হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে হাতে মাখিয়ে করে দেখাবো পুঁইশাক ভাজি। চলুন তাহলে রেসিপি শুরু করে দেই। পুঁইশাক আমি এখানে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিব জিরা বাটা 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ, দিয়ে দিব মরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচ। আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি এটাতে অনেক ঝাল, আপনারা ঝাল বুঝে দিয়ে দিবেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব তেল। এখন হাত দিয়ে ভালোভাবে সব কিছু উপকরণ মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, কারণ পুঁইশাক থেকে অনেকটা পানি বের হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 5 মিনিট পরে। একটু ভালোভাবে সব কিছু উপকরণ আবারও নেড়ে ছেড়ে দিব। আপু এবং ভাইয়াদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। এতে করে আমি অনেক উপকৃত হব। দেখুন আমি সব কিছু উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুঁইশাক থেকে অনেকটা পানি বের হয়েছে। আমি আর ঢাকনা দিব না, এইভাবেই কিছুক্ষণ রান্না করব। দেখুন পুঁইশাকের পানিটা শুকিয়ে গিয়েছে। আমি সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে চুলার জাল অফ করে দিয়ে নামিয়ে নিব। চলুন তাহলে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে পুঁইশাকটা রান্না করে ফেললাম, খুবই কম উপকরণে। আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর পুঁইশাকটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে দেখুন। আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।